الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر وقال الله تعالى في مقام آخر يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال النبي صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر سنة التي قبله وسنة التي بعده সম্মানিত আজকের জুমায় উপস্থিত মুসল্লিয়ান একরাম, প্রশংসা স্তব স্তুতি গুণগান গুণকীর্তন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যে মহান রব্বুল আলামিন এই পবিত্র জুমা মসজিদে পবিত্র জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে এখানে একত্রিত করেছেন। আমরা সেই মহান স্রষ্টার শুকরিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, গত দুই জুমাতে আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরবানির মাসাইল, করণীয় বর্জনীয় সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। আজকে গত সপ্তাহেই আমি ইঙ্গিত দিয়েছিলাম যে জিলহজের প্রথম 10 দিনের করণীয় এই বিষয়টা যদি আমরা জেনে যেতে পারি, তাহলে কোরবানি এবং কোরবানির সঙ্গে জিলহজের ফজিলাত এই দুটো বিষয় একত্রিত করে আমরা নিজেদের জীবনকে সাজাতে পারবো, নবীর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে নেকি অর্জনে পৌঁছাতে পারবো, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। তো কুরবানির মাসাইল জানার পরে আমি আজকে আপনাদের সম্মুখে পূর্বের জুমার কথা অনুযায়ী জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল সমূহ, করণীয় বর্জনীয় সম্পর্কে কিছু আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ, ছোট্ট আর্টিকেল স্বরূপ। আমি আশা করব যে আমরা সকলেই বিষয়টা গুরুত্ব দেব এবং আমরা আমাদের জীবনকে নেকি দিয়ে সাজানোর চেষ্টা করব, যেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম বাস্তবায়নের মাধ্যমে আমরা তার আদর্শ পেয়েছি, তার নির্দেশনা মোতাবেক যে আদর্শ পেয়েছি, বা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করেছেন, সেই কর্মের মাধ্যমে যে আদর্শ আমরা পেয়েছি সেটা দিয়ে আমরা আমাদের জীবনকে সাজাবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, আমিন। জিলহজ মাসের প্রস্তুতি আমরা কিভাবে নেব? জিলহজ মাসের প্রস্তুতি প্রথমে আমি আপনাদেরকে বলবো, যে কোনো কাজ করতে গেলে তার জন্য দরকার হয় নিয়ত, যেটা আমি কুরবানির প্রথম জুমাতে আমি উল্লেখ করেছিলাম। আর আজকে আমি আপনাদেরকে বলবো, কোনো ভালো কাজ করতে গেলে পিছনে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, কোনো ভুল থাকে, তাহলে তার থেকে নিজেকে আগে সংশোধন করে নিতে হবে, তওবা করে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদ সূরা তাহরিম আয়াত নম্বর 8 মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো, বিশুদ্ধ তওবা। অতএব এমন তওবা করো যে তুমি দ্বিতীয়বার সেই পাপাচারে আর লিপ্ত হবে না। যদি এমনটা করতে পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করছেন, আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহ খাতাকে মাফ করে দেবেন এবং তোমাদেরকে এমন একটি জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের নিচে দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়েছে। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদ সূরা নূর আয়াত নম্বর 31 মধ্যে বলেন, অতুবু ইলাল্লাহি জামিয়া আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সকলে আল্লাহর প্রতি ফিরে এসো, তওবা করো, হে মুমিনগণ, নিশ্চয়ই তোমরা সফলতা লাভ করবে। যদি আমরা তওবা করে ফিরে আসতে পারি, তাহলে অবশ্যই আমরা সফল হব
এবং আমাদের ভালো কাজটার প্রতি মনোযোগী হতে পারবো এবং যেটাই আমরা করব সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য হবে এবং তার মাধ্যমে আমরা সফল হব, উপকৃত হব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেকটা মুমিনের উচিত তারা নেক কর্মের জন্য দৃঢ় সংকল্প করবে, ভালো কাজটা করার জন্য দৃঢ় সংকল্প করবে। যদি এমনটা তারা করতে পারে তারা উপকৃত হবে। যাই হোক, আমি জিলহজ মাসের করণীয় সম্পর্কে বলার আগে যেটা আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম সেটা হলো সংক্ষিপ্ত বিষয়, যে আমরা সেই ভালো কাজটা করার আগে পিছনের যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেই ত্রুটি বিচ্যুতি থেকে তওবা করে নেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব। সেই পাপাচার দ্বিতীয়বার আর যাতে না হয় সেই ব্যাপারে আমরা নিজেদের নাফসকে উদ্বুদ্ধ করব। এটা বলার পর আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে আগে জেনে নিই। আল্লাহ তাআলা এই দিনগুলোর কসম খেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিনগুলোর কসম খেয়েছেন তাহলে সেই দিনগুলো কতই না উত্তম হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের একটি সূরার নামকরণ করেছেন, সূরার নাম দিয়েছেন সূরাতুল ফজর। আল্লাহ বলছেন আল ফজর, ফজরের কসম, ওয়ালাইয়ালিন আশর, এবং 10 রাতের কসম। এখানে ফজরের কসম এবং 10 রাত বলতে এখানে বোঝানো হয়েছে জিলহজ মাসের প্রথম 10টি রাত। জিলহজ মাসের প্রথম 10টি রাত, এটাই অধিকাংশ তফসির কারকরা বলেছেন এবং তফসির ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার ব্যাখ্যায় বলেছেন এটাই হলো সঠিক মত, যে 10 রাত বলতে জিলহজ মাসের প্রথম 10 দিন এবং তার রাতকে বোঝানো হয়েছে। এই দিনগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করতে হবে, সেই জিকির করাটা শরীয়ত সম্মত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিয়াশহাদু মানাফিয়া লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত। উল্লেখিত দিনগুলোতে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করো। আয়াতে বর্ণিত আইয়ামিম মা'লুমাত বা নির্দিষ্ট দিনসমূহ হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আইয়ামিম মা'লুমাত বা নির্ধারিত দিনগুলো হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। ও আইয়ামিম মা'দুদাত, নির্দিষ্ট সংখ্যক দিনগুলো হলো তাশরিকের দিনগুলো। তাহলে দুটো জিনিস বুঝলাম, একটা হলো আইয়ামিম মা'লুমাত 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, আর আইয়ামিম মা'দুদাত, মা'দুদাত বলতে এখানে বোঝানো হয়েছে আইয়ামে তাশরিকের দিনগুলো, কুরবানির দিন এবং কুরবানির পরের 3টি দিন। এই দিনগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকবীর, তাহলিল, তাসবিহ এগুলো আমরা পাঠ করতে থাকব। সম্মানিত উপস্থিতি, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাজারে যেতেন তখন উচ্চস্বরে এই দিনগুলোতে তাকবীর পাঠ করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। সম্মানিত উপস্থিতি, আমাদের করণীয় হবে নামাজের পরে সালাম ফিরলাম, সালাম ফেরার পরে আমরা এই তাকবীর পাঠ করতে থাকব। দিনের সর্বক্ষণ এই তাকবীর পাঠ করতে থাকব। কোনো বাজারে কোনো মানুষ দেখলে আমরা সেখানে উচ্চস্বরে তাকবীর পাঠ করব, যাতে করে অন্যান্য মানুষেরা আমার তাকবীর পড়ার কারণে তারাও এ ব্যাপারে উদ্বুদ্ধ হতে পারে, উৎসাহিত হতে পারে এবং আমার তাকবীর শুনে তারাও তাকবীর পড়তে পারে। আজকের দিনে সৌদি আরবে এই দিনগুলোতে দেখবেন, যারা দেখেছেন বা শুনবেন, দোকানে একটা মাইক লাগানো আছে, এদিকে তারা মালও বিক্রি করছে আর ওদিকে এই তাকবীর পাঠ হচ্ছে। মানে যিনি ক্রয় করছেন তিনিও তাকবীর পাঠ করছেন, যিনি বিক্রি করছেন তিনিও তাকবীর পাঠ করছেন। দোকানে লাউড স্পিকার এই জন্য লাগানো যাতে করে সবাই এই ব্যাপারে উদ্বুদ্ধ হতে পারে। আর এখানে স্পষ্ট আপনারা বুঝলেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে চলে যেতেন, বাজারে চলে যাওয়ার পর উচ্চস্বরে তাকবীর পড়তেন যাতে করে আবু হুরায়রার তাকবীর শুনে অন্যরা তাকবীর পড়তে পারে। তা আমরা এই দিনগুলোতে বেশি থেকে বেশি তাকবীর পাঠ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নেকি অর্জনের তৌফিক দান করুন, আমিন। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দিন এইগুলোই, এই জিলহজ মাসের 10 দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আফজালু আইয়ামিদ দুনিয়া আল আশর, ইয়ানি আশরে জিলহিজ্জা। বছরের সর্বোত্তম 10 দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। বলা হলো
আল্লাহর পথে এই দিনগুলোর মতো আর কোনো দিন নেই। তিনি বললেন, আল্লাহর পথে এই দিনগুলো চেয়ে আর কোনো বড় দিন নেই? তো বললেন, না, কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, এখানে আমলের কথা বলা হয়েছে, যুদ্ধ করতে গিয়ে সে যদি মারা যায়, শহীদ হয়ে যায়, সেই আমল ব্যতীত পৃথিবীতে এর চেয়ে কোনো উত্তম আমল নেই, পৃথিবীতে এর চেয়ে কোনো সর্বশ্রেষ্ঠ দিন নেই। এই 10 দিনের আমলের যত বেশি গুরুত্ব। সম্মানিত উপস্থিতি, আমরা এই 10 দিনকে বেশি থেকে বেশি গুরুত্ব দেব এবং এই 10 দিন আমরা নিম্নে বর্ণিত আমল সমূহগুলো নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। উক্ত 10 দিনের মধ্যে রয়েছে ইয়ামে আরাফা এবং ইয়ামুন নাহার। ইয়ামে আরাফা, আরাফার দিন, যে ব্যাপারে আমরা তার ফজিলাত পরবর্তীতে জানব, আগে এটা জেনে নিই, আরাফার দিন হলো মূলত হজের দিন। কোনো ব্যক্তি যদি হজ করতে যায় আর আরাফার দিন সে উপস্থিত না হয়, তার হজ হবে না। আরাফাটাই হলো মূল হজ। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হজ্জ আরাফা ফামান আদরাকা লাইলাতা আরাফা ক্বাবলা তুলুইল ফজর মিন লাইলাতে জামিন ফাকাত তাম্মা হজ্জুহু। হজ হলো আরাফার অবস্থান। অতএব যে ব্যক্তি আরাফার রাত পেয়েছে মুজদালিফার রাতের পূর্বে, তার হজ পূর্ণ হয়েছে। নাসাই হাদিস নাম্বার 3016, সহিহ আলবানী ইবনে মাজাহ হাদিস নাম্বার 3015। তাহলে আমরা বুঝতে পারলাম আরাফাই হলো হজের আসল। আর আপনারা জানেন যে আরাফার দিন মানুষ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতকে ফেরত দেন না। আরাফার দিন মানুষ যেটাই কাকুতি মিনতি করেন, হাজী সাহেবরা যেটাই কাকুতি মিনতি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতকে ফেরত দেন না। আর আরাফার দিন আরাফার ময়দান থেকে বাইরে যাওয়ার কোনো অপশন নেই। কোনো ব্যক্তি যদি মাগরিবের 1 মিনিট আগেও আরাফাত থেকে বাইরে চলে আসে, তাহলে তার হজ হবে না, তার হজ থেকে সে মাহরুম হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আরও যদি আমরা এগিয়ে যাই বুঝতে পারবো, উক্ত 10 দিন হলো ইয়ামুন নাহার বা কুরবানি করার দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বলছে, আযামুল আইয়াম ইনদাল্লাহি ইয়ামুন নাহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বোত্তম দিনগুলোর, সবচেয়ে বড় দিনগুলোর মধ্যে অন্যতম দিন হলো ইয়ামুন নাহার, কুরবানি করার দিন। এই 10 দিনের মধ্যে রয়েছে আরাফা, এই 10 দিনের মধ্যে রয়েছে ইয়ামুন নাহার কুরবানি, এই 10 দিনের মধ্যে রয়েছে ইয়ামুত তারবিয়া এবং আরও আইয়ামে তাশরিক, পরবর্তী দিনগুলো তাদের ফজিলাত আমরা জানার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, 10 জিলহিজ্জা বা কোরবানির দিন হলো আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত দিন। এ ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ করে বলেন, মিনাতে বলছেন, তিনি তার উটের উপর বসেছিলেন, একজন লোক তাদের উটের লাগাম ধরে রেখেছিল। তিনি বললেন, আজ কোন দিন? আমরা চুপ থাকলাম, ধারণা করলাম হয়তোবা নবী আজকের দিনের নাম পরিবর্তন করে দেবেন। তখন আল্লাহ নবী বললেন, আজকে কি আরাফার দিন নয়? তা আমরা বললাম, হ্যাঁ আল্লাহ নবী, আজকে তো আরাফার দিন। নবী বললেন, আরাফা অনেক বরকতময়, আরাফা অনেক কল্যাণকর। আবার নবী জিজ্ঞাসা করছেন, এটা কোন মাস? আমরা চুপ থাকলাম এই মনে করে হয়তোবা আল্লাহ নবী এই মাসের নাম পরিবর্তন করে অন্য কোনো নাম রাখতে পারেন, তথাকথিত নাম পরিবর্তন করে অন্য কোনো নাম দিতে পারেন। তাই তো আমরা চুপ থাকলাম। আল্লাহ নবী আমাদেরকে জিজ্ঞাসা করলেন, এটা কি জিলহজ মাস নয়? তখন আমরা বললাম, আল্লাহ নবী, এটা তো জিলহজ মাস। আমরা বুঝতে পারলাম জিলহজের ফজিলাতের কথা উল্লেখ করতে গিয়ে, জিলহজের ফজিলাত বোঝাতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের নাম রিপিট করেছেন, এই মাসের নামকে রিপিট করেছেন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম এই মাস কতই না গুরুত্বপূর্ণ, এই দিন কতই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফজিলাতপূর্ণ। সম্মানিত উপস্থিতি, কুরবানির দিন হলো হজ্জে আকবার বা বড় হজের দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওয়া আযানু মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাস ইয়াউমা হজ্জিল আকবার। আর বড় হজ্জের দিন হলো কুরবানির দিন, যে দিনটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় দিন হিসাবে উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, আমি যদি আরও একটু এগিয়ে যাই, অনেকগুলো বিষয় আমাদেরকে বলতে হবে এবং জানতে হবে, যে কারণে আমি বিস্তারিত বর্ণনায় যাচ্ছি না। আমি মনে করি যে সবাই কম বেশি জানি। আমি একটু একটু যদি ধরিয়ে দিতে পারি, মূল পয়েন্টগুলো যদি আমি উল্লেখ করে দিতে পারি, তাহলে আমরা অনেকটা সতর্ক হয়ে যাব। তাই আমি আপনাদের সম্মুখে শুধুমাত্র পয়েন্টগুলো বর্ণনা করার জন্য বেশি পয়েন্টগুলো বর্ণনা করতে চাইছি, বেশি লম্বা চড়া আর করব না। এই দিনগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রধান ইবাদতগুলোকে একত্রিত করেছেন। এই সময়ে সালাত আদায় করার গুরুত্ব বোঝানো হয়েছে।
এই সময়ে সিয়াম পালন করার গুরুত্ব বোঝানো হয়েছে, এই সময়ে সাদাকা করার গুরুত্ব বোঝানো হয়েছে, এই সময়ে কোরবানি করার গুরুত্ব, কোরবানিকে আল্লাহ নির্ধারণ করেছে, এই সময়ে উমরাকে আল্লাহ নির্ধারণ করেছেন, এই সময়ে হজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন। তাহলে 10টা দিন এমন দিন যে 10 দিনের মধ্যে আল্লাহ সালাত, সিয়াম, সাদাকা, কোরবানি, উমরা, হজ সবকে একত্রিত করে দিয়েছেন। যদি একটা একটা বিস্তারিত আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনগুলোতে আরো কত ফজিলতপূর্ণ করেছেন। আল্লাহর নিকট সর্বপ্রিয় আমলের মধ্যে এই দিনের আমল শ্রেষ্ঠ, যেটা দিন হিসাবের আগে বলছিলাম, এবারে যদি আমি আমল হিসাবে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামাল আশর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই 10 দিনের চেয়ে উত্তম বা পছন্দনীয় আর কোনো দিন নেই। এই 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দের, সবচেয়ে বেশি পছন্দনীয়। সে সময় সাহাবারা জিজ্ঞাসা করছেন, ফাকালু, সাহাবা کرام বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এই 10 দিনের আমল আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও কি উত্তম? তখন আল্লাহর নবী বলছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইয়্যিন। ব্যতিক্রম কোনো ব্যক্তি যদি তার মাল, তার নাফস নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ল কিন্তু সে আর ফিরে আসলো না, অর্থাৎ শহীদ হয়ে গেল, এই ব্যক্তি ব্যতীত কোনো ব্যক্তি যদি জিহাদের ময়দান থেকে ফিরেও আসে তাহলে সেই ব্যক্তির চেয়ে এই দিনগুলোর আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি প্রিয়। যদি শহীদ হয়ে যায় তাহলে ব্যতিক্রম, ইস্তেসনা, আলাদা ব্যাপার। তা না হলে কেউ যদি জিহাদ থেকেও ফিরে চলে আসে, বেঁচে চলে আসে, আর অন্যদিকে যদি এই 10 দিনকে গুরুত্ব দিয়ে কেউ আমল করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই 10 দিনের আমল বেশি প্রিয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আন ইবনে আব্বাস আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু قال মাল আমালু ফি আইয়ামিন আফজাল মিনহা ফি হাযিহি। জিজ্ঞাসা করা হলো যে এই আইয়ামগুলোর আমল কি সবচেয়ে বেশি উত্তম? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, এই দিনগুলোর আমলটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টি 10 দিনকে বেশি সম্মান করেছেন। 3টি 10 দিন, একটা হলো রমজানের শেষ 10 দিন, আর একটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিন, আর একটা হলো মুহররম মাসের প্রথম 10 দিন। এই 3টি 10 দিনকে বেশি গুরুত্ব দিয়েছেন বছরের মধ্যে। আমরা যদি এ বিষয়ে দেখি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হজ এবং উমরা পালন করা হয় জিলহজ মাসের প্রথম 10 দিনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উমরাতু ইলাল উমরাতে কাফারাতুন লিমা বাইনাহুমা আল হজ্জ মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। একটা উমরা থেকে আরেকটা উমরার মাঝখানে মানুষ যা কিছু করে সবটাই হলো তার আমলের কাফারা। একটা মানুষ উমরা করলো, তারপরে আবার একটা উমরা করলো, তার মাঝখানে যত ভুল ভ্রান্তি, পাপাচার সব কিছুর কাফারা হলো তার উমরা। আর এই দিনগুলোতে কোনো মানুষ উমরা করছে তাহলে এই দিনগুলোর ফজিলত কত বেশি হতে পারে। আর হজ্জের কথা বলছেন, হজ্জে মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, তার কোনো বদলা নেই জান্নাত ব্যতীত। কেউ যদি হজ্জে মাবরুর করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবেন, সে ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে, তার কোনো বদলা নেই জান্নাত ব্যতীত। সম্মানিত উপস্থিতি, অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি হজ করে, হজ্জে মাবরুর করে, সে একটা নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়। যেমন একটা শিশুর কোনো দেহে গুনাহ থাকে না, একটা শিশুর কোনো পাপ থাকে না, তেমনিভাবে একটা হজ করা ব্যক্তি, তার দেহে কোনো গুনাহ থাকে না, সে পাপ থেকে মুক্ত হয় ওই শিশুর মতো। এমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন যে মকবুল হজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি কারোর হজ কবুল হয়ে যায় তাহলে সেই ব্যক্তি আর কোনো বদলা নাই জান্নাত ব্যতীত। আর এই কাজটা কিন্তু বাস্তবায়িত হচ্ছে হজের এই প্রথম 10 দিনের মধ্যে, আইয়ামে আশরের মধ্যে, জিলহজের প্রথম 10 দিনের মধ্যে। তাই জিলহজ মাসের বরকত
জিলহজ মাসের ফজিলাত এই হাদিস দিয়ে আমরা উপলব্ধি করতে পারছি। এমনিভাবে সিয়াম পালন করা, এই 10 দিনের সিয়াম, 10 দিন তো নয়, ঈদের দিন সিয়াম পালন করা এটা জায়েজ নয়। 9 দিন যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে তাহলে এটা সেই ব্যক্তির জন্য অনেক কল্যাণকর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্পষ্ট হাদিস প্রমাণিত আছে, কোনো ব্যক্তি চাইলে জিলহজ মাসের আমলকে যদি নিজের জীবনে সাজিয়ে নিতে চায়, জিলহজ মাসের ফজিলাতকে যদি কোনো ব্যক্তি পেতে চায়, তাহলে সেজন্য জিলহজ মাসের প্রথম 9টি রোজা করে এবং দশম দিনে ঈদের সালাত আদায় করার পূর্ব পর্যন্ত যেন কেউ কিছু খাওয়া পান করা না করে। সে ঈদের সালাত আদায় করার পর ওই কুরবানির পশুর মাংস থেকে হতে পারে বা কুরবানি করার পরে সে খেতে পারলে এটা তার জন্য কল্যাণকর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের বাস্তবায়ন হয়ে যাবে। কেউ কেউ বলেন যে হাফ আবার রোজা হয় নাকি, হাফ বলে কিছু নেই বলে আমি করি না। আসলে 10 তারিখে ওটা রোজা নয়, ওটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরে কিছু খেয়ে যেতেন, আর ঈদুল আজহাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির মাংস দিয়েই খেতেন, তার আগে কিছু খেতেন না। এ ব্যাপারে ওলামা কেরামদের মতামত থেকে স্পষ্ট প্রমাণ পাওয়া যায়, কোনো ব্যক্তি যদি খেতে চায় তাহলে সে ঈদের সালাতের পরে খেতে পারবে, তবে ঈদের সালাতের আগে খেলে সে সুন্নাতকে ভঙ্গ করলো, সুন্নাত এর বাস্তবায়ন করলো না। সিয়াম সর্বোত্তম আমলগুলোর অন্তর্ভুক্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ বলেছেন হাদিসে কুদসির মধ্যে, প্রত্যেকটা আমলের বদলা বান্দা করার সাথে সাথে পেয়ে যাবে, কিন্তু ইল্লা সাওম, রোজা ব্যতিক্রম, রোজার নেকিটা আমি আল্লাহ হাতে করে দেব। কোনো ব্যক্তি যদি এই 9টির সিয়াম পালন করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সিয়ামের বদলে তাকে নেকি দেবেন। অন্য হাদিস দিয়ে যদি আমি প্রমাণ করতে যাই, প্রমাণ করি, তাহলে এটাই প্রমাণিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি একটি সিয়াম পালন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, তাহলে তার ওই একটি সিয়াম তাকে জাহান্নাম থেকে মুক্ত করবে, তাকে জাহান্নাম থেকে দূরে রাখবে, তার জন্য জাহান্নামকে হারাম করে দেবে। কোন ব্যক্তি যদি একটি সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে রাখে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সিয়ামের বদলে তাকে জান্নাতে স্থান দান করবেন, জাহান্নাম থেকে তাকে বাঁচিয়ে নেবেন। এমনিভাবে যদি বলি তাহলে 9টি সিয়ামের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কতই না বেশি। সিয়ামের সমতুল্য কোনো নফল ইবাদত নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্নাহু সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল আমালে আফজাল, সবচেয়ে উত্তম আমল কি? বলছে আলাইকা বিসাম সাম ফাইন্নাহু লা ইদলা লাহু, তুমি রোজা রাখবে, রোজার বরাবর কোনো আমল নেই। অর্থাৎ এই দিনগুলোতে যদি আমরা রোজা রাখি তাহলে আমরা খুব বেশি নেকি পাবো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, এটা যদি একবার হাদিসের পাতায় দেখার চেষ্টা করি সেটাও আমরা প্রমাণ পেয়ে যাব। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু তিসআম মিন জিলহিজ্জা, জিলহজ মাসের 9টি রোজা রাখতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9টি রোজা রাখতেন। ওয়া ইয়াউমে আশুরা, আশুরার দিনের রোজা রাখতেন। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, এবং প্রত্যেক মাসের 3টি করে রোজা রাখতেন, অর্থাৎ 13, 14, 15 তারিখ। এমনিভাবে আউয়ালা ইসনাইন মিন শাহরে ওয়া খামসিন, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। তাহলে ফরজ রমজানের পর কয়েকটি রমজান যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে রাখতেন, আমরা এই হাদিস দিয়ে সেই তার প্রমাণ পেয়ে গেলাম। আল্লাহ নবী যার গুরুত্ব দিয়েছেন আমরাও সেটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। কোনো ব্যক্তি যদি রমজান মাসে রোজা রাখে, সেই সাথে শাওয়াল মাসের 6টি রোজা রাখে, তাহলে পূর্ণ বছর সিয়াম রাখার নেকি পাবে। এটা একটি হাদিস দ্বারা প্রমাণিত। অন্য হাদিস যেটা এখন আমি পড়লাম আমরা তার দ্বারা প্রমাণ পেলাম, কোনো ব্যক্তি যদি জিলহজ মাসের 9টি রোজা রাখতে চায় অবশ্যই রাখবে, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9টি রোজা রাখতেন। এর সঙ্গে আল্লাহ নবী আশুরার রোজা রাখতেন। এখানে আরাফাকে আলাদা করে বলা হয়নি। কেন বলা হয়নি? জিলহজ মাসের ওই 9টি রোজার মধ্যে আরাফাটাও আছে। এবার আরাফাতের ফজিলাত যখন আমরা জানবো সেটা আলাদাভাবে জানবো, কিন্তু আরাফার কথা এই জন্য আলাদা করে বলা হয়নি যে জিলহজ মাসের 9টি রোজা যদি কেউ রাখে তাহলে তার মধ্যে আরাফা এসে যাবে। আমরা যে ঝামেলা করি যে আরাফার রোজা রাখবো কবে, একদিন আগে না তার আগের দিন, আরাফা কোন দিন,
আমি মনে করি 9টি সিয়াম যদি কোনো ব্যক্তি পালন করে তাহলে কিন্তু তার আরাফার ঝামেলা থাকলো না, সে সিয়ামের হালাতেই থাকলো এবং আরাফার নেকি থেকে সে বঞ্চিত হবে না, আরাফার নেকি সে পেয়ে যাবে। এমনিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসের 3 দিন করে অর্থাৎ আইয়ামে বীজ অর্থাৎ 13, 14, 15 তারিখ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। আমরাও যদি সম্ভবপর হয় আমরা সেই রোজাটা রাখবো। সেই সাথে সাথে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ নবী রোজা রাখতেন। যদি সমর্থবান আমরা হয়ে থাকি আমরা সে কাজটা করব, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবারে, নবুয়ত প্রাপ্তি হয়েছে সোমবারে। বৃহস্পতিবার আল্লাহ নবী রোজা রাখতেন। এ ব্যাপারে যখন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছে তখন আল্লাহ নবী বলছেন, এই দিন সপ্তাহের আমল আল্লাহর কাছে পেশ করা হয়, তাই আমি রোজা রাখি, যাতে করে রোজা অবস্থায় আমার আমলটা আল্লাহর কাছে পেশ হয়। তা আমরা এই দিনগুলোতে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবারে নির্দিষ্ট করে আরাফার সিয়াম, যেটা আমি বললাম 9 দিনের মধ্যে সিয়ামটি রয়েছে, তার নেকি কি আছে এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি আরাফার সিয়াম পালন করে, সিয়াম ইয়াউমে আরাফা আতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু। কোন ব্যক্তি যদি আরাফার একটি সিয়াম পালন করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 1 বছর আগের গুনাহ আর 1 বছর পরের গুনাহকে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। 1 বছর পূর্বে আমি যত সাগিরা গুনাহ করেছি আর আগামী 1 বছর আমার দ্বারা যত সাগিরা গুনাহ হবে, যদি নেকির আশা করে আমি আরাফার সিয়াম পালন করি তাহলে আমার সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। এমন ফজিলাতপূর্ণ একটি আমলকে যেন আমরা কোনো রকম তার থেকে মাহরুম না হই, বঞ্চিত না হই, এ ব্যাপারে কিন্তু আমরা প্রত্যেকেই সতর্ক থাকব। নিজে সিয়াম পালন করব, পরিবারকে উদ্বুদ্ধ করব, আমার প্রতিবেশীকে উদ্বুদ্ধ করব, আমার পাড়ার আত্মীয় স্বজন সকলকে আমি উদ্বুদ্ধ করব, যাতে করে প্রত্যেকে এই নেকি নিতে পারে, এই নেকি থেকে কেউ যেন বঞ্চিত না হয়। অন্য হাদিসের মধ্যে এসেছে, সুইলা আনসামে ইয়াউম আরাফা, আরাফাত দিনের সিয়ামের ব্যাপারে যখন প্রশ্ন করা হলো, ফাকালা, আল্লাহ নবী বললেন, ইউকাফিরু সানাতাল মাজিয়া ওয়াল বাকিয়া, পূর্বের 1 বছরের গুনাহ এবং পরবর্তী 1 বছরের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। তবে হ্যাঁ, আরাফার ময়দানে যারা অবস্থান করবেন তারা রোজা রাখবেন না। আরাফার বাইরে মানে প্রত্যেকটা হাজী সাহেব কিন্তু এই রোজাটা রাখবেন না। হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করবেন, সেখানে কাকুতি মিনতি করবেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিনভর চাইবেন, সেখানে নিজের পাপাচারের ব্যাপারে ক্ষমা প্রার্থনা করবেন, তাদের জন্য কিন্তু রোজাটা নেই। কিন্তু আরাফার বাইরে আমরা যারা নিজ নিজ এলাকায় অবস্থান করছি বা আরাফার বাইরে যে যেখানেই অবস্থান করছে না কেন, তারা কিন্তু সেখান থেকেই আরাফার সিয়ামটা রাখবে, তাদের জন্যই আরাফার সিয়াম। কিন্তু যারা হাজী সাহেব আরাফার ময়দানে আছে তারা কিন্তু সিয়াম রাখবে না, তারা শুধুমাত্র দোয়া করবে, অন্যান্য ইবাদত করবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দিষ্ট দেখানো পথ অনুযায়ী তারা হজ পরিপূর্ণ করবে। সম্মানিত উপস্থিতি, এ ব্যাপারে যদি আমরা আরও একটু এগিয়ে যাই তাহলে আরও স্পষ্ট হয়ে যাব যে এই দিনগুলোতে আমাদের করণীয় কী। জিলহজ মাস শুরু হলে কোরবানি না করা পর্যন্ত আমরা চুল নখ কাটবো না, এটা হলো এই এলাকার বা ওখানে সবার ক্ষেত্রে। কতদিন আমি মাসাইল বলেছিলাম, তোর মধ্যে এই মাসাইলটা ছুটে গিয়েছিল, আজকে সেই মাসাইলটা আমি একটা নোট করে নিয়েছি যাতে করে এর থেকে আমরা বঞ্চিত না হয়। আন উম্মে সালমাতা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালাতিল আশর, যখন জিলহজ মাসের প্রথম 10 দিন এসে উপস্থিত হবে, ও আরাদা আহাদুকুম আইয়ুজাহিহা, আর তোমাদের মধ্যে কেউ এই ইচ্ছা করবে যে সে কুরবানি করবে, ফালা ইয়ামাসসা মিন শারিহি ওয়া বাশারিহি শাইয়ান, সেজন্য তার চুল বা তার চামড়া বা দেহের কোনো কিছুকে সে আঘাত না করে বা না কাটে। তা আমরা যারা কুরবানি করার ইচ্ছা পোষণ করছি বা আমাদের পরিবারের পক্ষ থেকে কুরবানি হচ্ছে, তাহলে আমরা যেন সতর্ক হয়ে যাই। আজকে জুমার খুতবায় বলার অর্থ হলো এটাই, আগামী 2 দিনের মধ্যে চাঁদ উঠে যাবে, চাঁদ উঠলে কিন্তু আমরা আর নখ চুল কাটতে পারবো না। অতএব আমরা আগামী 2 দিনের মধ্যে যেন আমাদের চুল কাটার প্রয়োজন হলে, নখ কাটার প্রয়োজন হলে বা আরও দেহের অন্য কিছু পরিষ্কার করার প্রয়োজন হলে আমরা করে নেব, যাতে করে আগামী 10 দিন আমাদের সে কাজ না করতে হয়। আর করলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে বঞ্চিত হয়ে যাব।
আল্লাহ থেকে আমাদের হেফাজত করুন, আমিন। এই দিনগুলোতে আমাদের করণীয় কি, যেটা আমি প্রথমেই বলেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা বাজারে যেতেন এবং তারা তাকবীর পাঠ করতেন। আমাদের জন্য এই দিনগুলোতেও করণীয় হলো এটাই, আমরা সর্বক্ষণ আমাদের মুখ চলতে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকবীর, তাহলিল, তামহিদ। তামহিদ মানে হলো আল্লাহর প্রশংসা, তাহলিল হলো আল্লাহর তাসবিহ, তাকবীর হলো আল্লাহর বড়ত্ব বর্ণনা করা। এই শব্দগুলো আমরা বারবার পড়তে থাকবো। যখন থেকে জিলহজ মাসের চাঁদ উঠে যাবে আমরা শুনে নেব, তখন থেকে আমাদের মুখের শুধুমাত্র এটাই চলতে থাকবে। আমরা যেখানেই যাই না কেন আমাদের সব কাজের মধ্যে এই তাকবীর পড়া, এই তাকবীর উচ্চারিত হবে। আমরা একে অপরকে দেখেও এই তাকবীর পড়ব, যাতে করে সবাই সতর্ক হতে পারে। তাকবীরের পরিভাষা কি হবে আবার একবার আমি রিপিট করে দিচ্ছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। আমরা যদি এটাও না জানি, আমরা যদি এটাও বলতে না পারি, তাহলে কমসে কম আমরা যেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীর পাঠ করতে থাকি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পাঠ করতে থাকি। এটাও যদি আমরা করি, আমরা সেই নেকি পেয়ে যাব, আমরা সেই নেকি থেকে বঞ্চিত হব না। এটা এই মাসের করণীয়, আমরা এই কাজগুলো যেন বেশি বেশি করি। ওয়াকানা ইবনে ওমর ও আবু হুরায়রা ইয়াখরুজান ইলা সুক। ইবনে ওমর এবং আবু হুরায়রা বাজারে যেতেন, ফি আইয়ামিল আশর, এই 10 দিনগুলোতে, ইউকাব্বিরান, তারা দুইজন তাকবীর পড়তেন, ওয়া ইউকাব্বিরুন নাস বিতাকবীরিহিমা, লোকেরাও তাদের এই তাকবীর পড়া শুনে তারাও তাকবীর পড়া শুরু করত। তাহলে আমাদের মধ্যে কেউ যদি তাকবীর পড়ে, অন্যরা যখন শুনবে সেও কিন্তু শোনা মাত্রই সেই তাকবীর পাঠ করতে থাকবে। অতএব আমরা একে অপরকে উদ্বুদ্ধ করার জন্য এই কাজটা করব। এই মাসের আরেকটি ইবাদত হলো নামাজ, যেটা আমি প্রথম দিনেই একটু বলেছিলাম, ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে কাউসার দান করেছেন। কোন কাউসার? হাউজে কাউসার। কিয়ামতের সেই কঠিন দিন হাউজে কাউসারের পানি যদি আমরা একবার পান করতে পারি, তাহলে আমরা আর দ্বিতীয়বার পিপাসিত হব না। আমরা সৌভাগ্যবান হব যদি সেই হাউজে কাউসার আমাদের নসিব হয়। তারপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ পড়ো তোমার প্রভুর জন্য এবং কুরবানি করো। নামাজ পড়ো এবং কুরবানি করো, আগে নামাজ তারপরে কুরবানি। যদি নামাজ না হয় তাহলে কিন্তু কুরবানির কিছুই হবে না। অন্য আয়াতের মধ্যে সেটাও আমি আগের দিন বলেছি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরা, সবটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সেখানেও কিন্তু নামাজকে আগে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তাই বিনীতভাবে আমি অনুরোধ করব, এই 10 দিন যেন কোনো রকম আমাদের ত্রুটি বিচ্যুতি না হয়, আমরা নামাজের পাবন্দ হতে পারি। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার কোনো অলির সঙ্গে শত্রুতা রাখবে, আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করি। আমার বান্দার উপর আমি যা ফরজ করেছি সেই ইবাদতের চাইতে আমার কাছে অধিক প্রিয় আর কোনো ইবাদত নেই, আর সেই ফরজকৃত ইবাদত হলো নামাজ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। ওয়া আকিমুস সালাহ ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, তোমরা নামাজ পড়ো, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। তার মানে বুঝতে পারলাম, নামাজ না পড়লে মুশরিক হয়ে যেতে হয়, নামাজ না পড়লে মানুষ মুশরিক হয়ে যায়। বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তারকুস সালাহ, একজন মুসলমান আর একজন কাফেরের মধ্যে পার্থক্যকারী আমল হলো নামাজ। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে কাফের, সে কাফেরের মতো কাজ করলো। সম্মানিত উপস্থিতি, বিনীতভাবে অনুরোধ করি, এই 10 দিনের আমলের মধ্যে অন্যতম একটি আমল হলো সালাত আদায় করা। আমরা অবশ্যই যেন এই 10 দিন বেশি থেকে বেশি সালাতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করি। আরেকটি আমল হলো সাদাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়া আতিয়া ইয়াউমুন লা বাইয়ুন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআতুন ওয়াল কাফিরুনা হুমুদ যালিমুন। হে মুমিনগণ, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা হতে ব্যয় করো, সাদাকা করো। সেদিন আসার পূর্বে যেদিন থাকবে না কোনো বেচা কেনা, না কোনো বন্ধুত্ব থাকবে, না কোনো সুপারিশকারী থাকবে,
আর কাফিররা হলো জালেম, তোমরা কাফের হয়ে যেও না। যদি আমরা এমন কর্ম থেকে দূরে থাকি তাহলে কিন্তু আমরা কাফেরের আচরণ নিজের জীবনে বাস্তবায়ন করব, আর কাফেরের আচরণ বাস্তবায়নের মাধ্যমে আমি কিন্তু সফল হব না। অতএব আমরা সাদাকার মতো ইবাদতকে যেন আমরা গুরুত্ব দিই এবং এগিয়ে যেতে পারি। এমনিভাবে এই দিনের অন্যতম আমল হলো কুরবানি করা। গত সপ্তাহে লাস্ট বলেছি নিজে কুরবানি করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির দিন আমাদের উদ্দেশ্যে খুতবা দিতেন। তিনি বলেন, আজকের দিন আমাদের প্রথম কাজ হলো সালাত আদায় করা, তারপর ফিরে এসে কুরবানি করা। যে ব্যক্তি এরূপ করবে সে তার নিয়ম পালন করলো, আর যে ব্যক্তি সালাতের আগেই জবাই করবে সে ব্যক্তি মাংস খাওয়ার জন্য জবাই করলো, তার কুরবানি হবে না, ওটা সাধারণ জবাই, সাধারণ মাংস হবে। অতএব আমরা এ বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। এরপরে রইল কুরবানির পরের 3টে দিন। একটা হলো কুরবানির দিন 10 তারিখ, তারপরের দিন 11 তারিখ, তারপরে 12 তারিখ, 13 তারিখ আসর পর্যন্ত। কুরবানির পরের 3 দিনেও কিন্তু আমরা কুরবানি করতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ নবী, সবচেয়ে উত্তম দিন কোনটি? তা আল্লাহ নবী বললেন, ইয়ামুন নাহার, কুরবানি করার দিন। তো বলছে তারপরে কোন দিন? তো বলছে তারপরের দিন হলো আইয়ামে তাশরিক, তাশরিকের দিন। আর তাশরিকের দিন বলতে কুরবানি করার দিন। আমরা যদি পরের দিনও কুরবানি করি এটা আমাদের জন্য জায়েজ, আমরা যদি তারপরের দিনও কুরবানি করি এটা আমাদের কাছে জায়েজ, আমরা যদি 13 তারিখেও কুরবানি করি এটাও কিন্তু জায়েজ। সমাজে একটা প্রচলিত আছে যে 10 তারিখের পরে আর কুরবানি করা যাবে না, বা এরকমও দেখেছি যে কেউ যদি পরে কুরবানি করেছে বলছে গরিব মিসকিনের ফাঁকি দেবে বলে ও আগের দিন কুরবানি করেনি। এই সমস্ত মন্তব্য আমরা করব না। আমরা যদি সাধ্য হয় 10 তারিখে কুরবানি করা বেশি উত্তম, আমি 10 তারিখে করলাম। তারপরে যদি আমার সাধ্য হয়, আমি মনে করলাম যে আমি একটা পশু পেয়ে গেলাম বা আমার সাধ্যের মধ্যে আছে, তা আমি 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ পর্যন্ত চাইলে আমি কুরবানি করতে পারি। আর এই দিনগুলোতে আরও বেশি তাকবীর পাঠ করতে হবে। এই দিনগুলো হলো খাদ্য খাওয়ার দিন, এই দিনগুলো হলো আল্লাহর বড়ত্ব বর্ণনা করার দিন, এই দিনগুলো হলো আল্লাহর প্রশংসা করার দিন। এই দিনগুলোতে রোজা রাখা হারাম। সারা বছরে 5 দিন রোজা রাখা হারাম, এই 5 দিন রোজা রাখা যাবে না। সেই 5 দিনের মধ্যে হলো পরপর 4 দিন কুরবানির সময়, আর একদিন হলো ঈদুল ফিতরের সময়। এই 5টা দিন কুরবানি রোজা রাখা যাবে না। অতএব এই 5 দিন আমাদের সবচেয়ে বেশি করণীয় হলো তাকবীর পাঠ করা, যেটা আমি আগেই বলেছি। বিশেষ গুরুত্ব দিয়ে সালাম ফিরলাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আস্তাগফিরুল্লাহ, 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 তাকবীর পাঠ করতে থাকলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসিলা। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত খুতবায় আমি যেটা আপনাদেরকে বোঝাতে চেয়েছি, এই 10 দিনের গুরুত্ব, এই 10 দিনের ফজিলাত, এই 10 দিনের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই 10 দিন আমরা একদিকে যেমন সিয়াম পালন করার চেষ্টা করব, অন্যদিকে আমরা সালাত আদায় করার চেষ্টা করব। এই দিনগুলোতে আমরা কুরবানির জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে নেব। এই দিনগুলোই আমাদের উমরার মতো ইবাদত রয়েছে, কুরবানি করার মতো ইবাদত রয়েছে, হজ করার মতো ইবাদতকে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিন যখন এই 10 দিন, তাহলে এই 10 দিনকে আমরা গুরুত্ব দেব, এই 10 দিনের মূল্যায়ন করব, এই 10 দিনকে নিজের জীবনে রসুলের আদর্শ দিয়ে সাজাবো। এই 10 দিনের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করে নেব। সাহাবা کرامদের পথ ধরে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব এবং এই 10 দিনের ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব সবাই, আমরা প্রত্যেকেই যেন আমলগুলো করার চেষ্টা করি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, কোরবানির মতো ইবাদতকে আমাদের জন্য তুমি কবুল করে নাও, আমিন। হে আল্লাহ, এই দিনগুলোর ইবাদতগুলোকে যেন সহজভাবে করতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। আমাদের মধ্যে যারা ভুলভ্রান্তির মধ্যে এখনও আছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, আমিন। হে আল্লাহ, আমরা যারা এখনও পর্যন্ত পাপাচারে লিপ্ত আছি, সেই পাপাচার থেকে তৌবা করে ফিরিয়ে আসতে পারি এবং জিলহাজের আগে যেন পূর্ণ তৌবা করে নিতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, বাকি রইল আমাদের পূর্ববর্তী যারা অতীত হয়ে গিয়েছেন, তারা আজকে তৌবা করার সুযোগ নেই। আমরা তাদের উত্তরসূরি হিসাবে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তাদের ভুলভ্রান্তিকে ক্ষমা করে তাদেরকে এই লেনে জায়গা দান করো, আমিন। আমাদের মধ্যে যারা
অসুস্থ আছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো, পরিপূর্ণ সুস্থতা দান করো, আমিন। এ আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে তুমি তাদের ঋণ থেকে উদ্ধার দান করো, আমিন। আমরা প্রত্যেকে কুরবানির মতো এমন ইবাদাতে যেন শরীক হতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। এ আল্লাহ আমরা মুসলমান বিভিন্নভাবে যদি আমরা কোনো কষ্টের মধ্যে থাকি, মুসিবতের মধ্যে থাকি, আর অবশ্যই হয়তো আমাদের ভাবনার জায়গায় অনেকটাই মুসিবতের মধ্যে আমরা পড়ে রয়েছি, জানি না আগামী অবস্থাটা কি হবে। আল্লাহ তুমি সবচেয়ে বড় সাহায্যকারী, তুমি আমাদেরকে সাহায্য করো, আমিন। এই জমিনে যেন আমরা স্বাধীনভাবে ইবাদত করতে পারি এবং তোমার সন্তুষ্টি অর্জন করে নিতে পারি, এবং তোমার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আসল সফলতা অর্জন করে নিতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। আল্লাহ তুমি বলেছো ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে নিল, জান্নাতে প্রবেশ করালো, সেই হলো সবচেয়ে বড় সফল ব্যক্তি। আমরা প্রত্যেকের জন্য সেই সফল ব্যক্তি হিসাবে দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। আল্লাহ দুনিয়ার কল্যাণও আমাদের দান করো, আখিরাতেও আল্লাহ তুমি কল্যাণ দান করো। রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ দুনিয়াতেও আমাদের কল্যাণ দান করো, আখিরাতেও কল্যাণ দান করো, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।